আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার, রাজশাহী। স্থানীয় সংবাদ পড়ছি উম্মে সালমা। গণহত্যা মামলায় শেখ হাসিনার বিরুদ্ধে ১ মাসের মধ্যে তদন্ত শেষ করার নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। আজ ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ গোলাম মুর্তজা মজুমদারের নেতৃত্বে ৩ সদস্যের ট্রাইব্যুনাল এ আদেশ দেন। এর আগে এদিন জুলাই আগস্টের গণহত্যার ঘটনায় দায়ের করা মামলায় ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের সাবেক ৯ মন্ত্রীসহ ১৩ আসামিকে আনুষ্ঠানিকভাবে গ্রেপ্তার দেখিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এই ১৩ আসামিকে ট্রাইব্যুনালে হাজিরের পর শুনানিতে চিফ প্রসিকিউটর অ্যাডভোকেট তাজুল ইসলাম বলেন, পিলখানা হত্যাকাণ্ড দিয়ে শেখ হাসিনার মানবতাবিরোধী অপরাধ শুরু হয়। ব্ল্যাকআউট করে শাপলা চত্বরে হেফাজতের উপর গণহত্যা সহ আওয়ামী লীগের শাসনামলে সব মানবতাবিরোধী অপরাধের কেন্দ্রবিন্দু ছিলেন শেখ হাসিনা, আর এই ১৩ আসামি ছিলেন তার সহযোগী। রাজশাহী জেলা প্রশাসনের আয়োজনে ২০২২ সালের ডিগ্রি পাস ও সার্টিফিকেট কোর্স তৃতীয় বর্ষ পরীক্ষার প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। আজ সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক আফিয়া আক্তার। এ সময় জেলা প্রশাসক নকলমুক্ত শান্তিপূর্ণ পরিবেশে পরীক্ষা অনুষ্ঠানের জন্য সংশ্লিষ্ট সকলকে নির্দেশনা দেন। সভায় আর উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক টুকটুক তালুকদার। বাঙালির ইতিহাস ঐতিহ্যকে বিশ্বব্যাপী তুলে ধরতে নবান উৎসবের আয়োজন করছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কৃষি অনুষদ। প্রতি বছরের ন্যায় এবারও বিপুল উৎসাহ উদ্দীপনায় পিঠা উৎসব, নাচ, গান আর আনন্দ উল্লাসের মধ্য দিয়ে শুরু হয় আনুষ্ঠানিকতা। আজ সকালে বিশ্ববিদ্যালয় কৃষি অনুষদের সামনে বেলুন ও পায়রা উড়িয়ে উৎসবের উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড সালেহ হাসান নকিব। এ আয়োজনে দিনব্যাপী পিঠা উৎসব, খেলাধুলা, সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। শিক্ষক ও শিক্ষার্থীরা জানান, আগে ঘরে নতুন ধান উঠলে গ্রামে গ্রামে নবান্ন উৎসবের আয়োজন করা হতো, কিন্তু নানা ব্যস্ততায় দিনটি হারিয়ে যাচ্ছে। তবে বাঙালির ইতিহাস ও গ্রামীণ এই ঐতিহ্যের সংস্কৃতিকে তুলে ধরার জন্যই তাদের এই উৎসব। নাটোর পৌরসভায় আর্থিক খাতের শৃঙ্খলা ফিরিয়ে আনতে কাজ শুরু হয়েছে। প্রায় ১০০ অতিরিক্ত ও অপ্রয়োজনীয় অস্থায়ী কর্মী ছাঁটাই করে মাসে সাশ্রয় হচ্ছে ৩ লক্ষাধিক টাকা। দুর্নীতি রোধ করে সুশাসন প্রতিষ্ঠার এই উদ্যোগ নিয়ে এখন শুনুন আমাদের নাটোর জেলা সংবাদদাতার একটি প্রতিবেদন। নাটোর পৌরসভায় আর্থিক খাতের শৃঙ্খলা ফিরিয়ে আনতে কাজ শুরু হয়েছে। অপচয় রোধ করতে অস্থায়ী কর্মীদের মধ্যে অতিরিক্ত এবং অপ্রয়োজনীয় প্রায় ১০০ কর্মী ছাঁটাই করার ফলে প্রতি মাসে সাশ্রয় হচ্ছে ৩ লক্ষাধিক টাকা। পৌর প্রশাসক এবং অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ মাসুদুর রহমান বললেন, এই ৩ মাস সময়ের মধ্যে আমি সর্বোচ্চ চেষ্টা করছি পৌরসভার সকল অনিয়ম দূর করে এটাকে একটি জনমুখী এবং স্বচ্ছ সেবাদানকারী প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলা। ইতিমধ্যে পৌরসভা থেকে কিছু অপ্রয়োজনীয় জনবল বাদ দেওয়া হয়েছে, যাতে করে পৌরসভার যেমন আর্থিক সাশ্রয় হচ্ছে, তেমনি একটা স্বচ্ছতা প্রতিষ্ঠিত হয়েছে, যেটা পৌরসভার কার্যক্রমকে আরো বেগময় করবে। দুর্নীতি প্রতিরোধ জেলা কমিটির সভাপতি অধ্যক্ষ আব্দুর রাজ্জাক বলেন, বর্তমান প্রশাসক দ্বারা পরিচালিত পৌরসভায় বিগত সময়ে অস্থায়ী কর্মীদের যে অতিরিক্ত কর্মী, যাদের কাজ হলে পৌরসভার ছিল না, হয়তো ব্যক্তিগত পর্যায়ে বা স্বজন প্রতির মাধ্যমে অনেককে নিয়োগ দিয়ে একটি সরকারি অর্থের অপচয় হয়েছে, যেটি বর্তমান প্রশাসক নিয়োগের প্রশাসকের নিয়ন্ত্রণে থাকার ফলে ১০০ জনের মতো কর্মীকে বাদ দিয়ে পৌরসভা সুন্দরভাবে চলছে এবং প্রতি মাসে প্রায় ৩ লক্ষ টাকার মতো সাশ্রয় হচ্ছে। এটি একটি স্বচ্ছতা, জবাবদিহিতা এবং পৌরসভার বলি অর্থ অপচয়ের রোধে একটি ভালো উদ্যোগ। অধ্যক্ষ রাজ্জাক এই দৃষ্টান্তকে অনুসরণীয় উল্লেখ করে আরো বললেন, সরকারি অর্থের অপচয় একদিকে রোধ হবে, তেমনি নাগরিক সুবিধা আরো বাড়বে বলে আমি মনে করি এবং এর মধ্য দিয়ে, এই কাজের মধ্য দিয়ে দুর্নীতি প্রতিরোধ করা সম্ভব হবে। প্রাতিষ্ঠানিক পর্যায়ে কার্যকর পদক্ষেপ গ্রহণের মাধ্যমে দুর্নীতি রোধ করে সুশাসন প্রতিষ্ঠার পথে এগিয়ে যাবে দেশ, এমনটাই প্রত্যাশা সকলের। ফারাজি আহমদ রফিক বাবন, নাটোর জেলা সংবাদদাতা, বাংলাদেশ বেতার, রাজশাহী। আমাদের নাটোর জেলা সংবাদদাতার প্রতিবেদনটি শুনলেন। নওগাঁর ধামইরহাটে ট্রাক্টরের চাপায় হারুনুর রশিদ নামে এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। আজ সকাল ৯টার দিকে ধামইরহাট উপজেলার ঘোড়াবট কলোনি এলাকায় এ ঘটনা ঘটে। নিহত হারুনুর রশিদের বাড়ি দিনাজপুর জেলার হাকিমপুর উপজেলার ১২ আড়িয়া গ্রামে। তিনি ধামইরহাট পল্লী বিদ্যুৎ অফিসের মিটার রিডার ছিলেন। ধামইরহাট থানার ওসি রাইসুল ইসলাম জানান, হারুনুর রশিদ নিজ বাড়ি থেকে মোটরসাইকেল চালিয়ে কর্মস্থলে যাচ্ছিলেন। পথে ঘোড়াবট কলোনি এলাকায় বিপরীতগামী একটি ট্রাক্টর নিয়ন্ত্রণ হারিয়ে তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
সবশেষে আবহাওয়া। আজ রাজশাহীতে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৮.৪ ডিগ্রি এবং সর্বনিম্ন ১৫ ডিগ্রি সেলসিয়াস। বিকেল ৩টায় বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল ৪৮%। রাজশাহী ও পার্শ্ববর্তী এলাকায় আজ সূর্যাস্ত সন্ধে ৫টা ১৭ মিনিটে। সংবাদ শেষ হলো। আমাদের পরবর্তী স্থানীয় সংবাদ সন্ধে ৭টায়। বাংলাদেশ বেতার রাজশাহী। শুরু হচ্ছে শেকড়ের সুর, লোকগীতি শিল্পীর উপস্থিতিতে সরাসরি গানের ফোন-ইন অনুষ্ঠান। আজকের শিল্পী